নমস্কার, আমি শিউলির সংসারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিন। তো চলুন, আমার বাবার বাড়ির সামনেই একটা মাঠে প্রচুর শাক হয়ে আছে। আমি আর মা সেই শাকগুলো তুলে আনি। দেখুন কত শাক হয়ে আছে। এখানে কাঁদুরে, কুলেখাড়া, শুশনি, অনেক রকমেরই শাক আছে। আর শাকগুলো খুব নরম। দেখুন, যেহেতু এখন বর্ষাকাল, তাই শাকগুলো প্রচুর হয়েও আছে। অন্য সময় হলে এত শাক থাকে না। আর এই শাকগুলোতে যেহেতু কোনো সার প্রয়োগ করা হয় না, তাই শাকগুলো খেতেও খুব সুন্দর হয়। দেখুন, এগুলো কুলেখাড়া শাক। আর কুলেখাড়া শাক তো স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। আর এগুলো হলো শুশনি শাক। আর দুটো কচু পাতাও নিয়ে নেওয়া হলো, ওই শাকগুলোর সাথেই মিক্সড করে দেওয়া হবে। দেখুন কতগুলো শাক পেয়েছি। আর এই যে ঝুড়িটা দেখছেন, যেটাতে শাকগুলো আছে, এটা আমার বাবা বানিয়েছে। প্রতি বছরই বানায়, এটা পুরনো, এবছরও বানিয়েছে। চলুন সেই ঝুড়িগুলো দেখায় আপনাদের। আর এই ঝুড়িগুলো এক প্রকার লতা দিয়ে বানানো হয়। বর্ষাকালে ওই লতাটা বেশি পাওয়া যায়, তাই এই সময়ই বানিয়ে রেখেছে। দেখুন, ছোট বড় মাঝারি সমস্ত আকারেরই ঝুড়ি বানানো আছে। এবছর তো বানানো হয়ে গেছে, অন্য কোনো সময় বানালে আপনাদের দেখাবো। আর হবে আমসি খসলা। দেখুন, আমসি আর আমের আটিটা জলে ভিজিয়ে রাখা হলো। আর হবে আজকে কুমড়োর সবজি, ছোলা দিয়ে আর বিউলির ডালের বড়ি দিয়ে আলু কুমড়োর সবজি। মিষ্টি মিষ্টি হবে একটু, কারণ আমাদের বাড়িতে এই সবজিটা সবাই একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে। এগুলো ভিজে ছোলা। আর এই সবজিতে সেরকম মশলা কিছু যায় না, নুন হলুদ ছাড়া আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেওয়া হয়। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম বুঝে দেবেন। আর যেহেতু আমসি খসলা হবে, তাই খসলাটা আগে ভিজিয়ে রাখা হচ্ছে। এদিকে সবজিটা প্রায় হয়ে এসেছে। এরপর ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামানো হবে। চলুন নামিয়ে নিই সবজিটা। আর খসলাগুলো এখানে জল থেকে ছেঁকে দুটো লঙ্কা দিয়ে বেটে রাখবো। তার সাথে আমসিটাও বেটে রাখা হবে। এই দেখুন, আমসিটাও নিয়ে বাটা হচ্ছে। একটা মিহি পেস্ট বানানো হলো। এরপর তুলে নিচ্ছি। আর জ্বরের মুখ হোক আর গরমের দুপুর, সবসময়ই আমসি খসলা খেতে দুর্দান্ত লাগে। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে পেস্টটা ঢেলে দেওয়া হবে। একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর দেওয়া হবে এখানে পরিমাণ মতো মিষ্টি। এখানে মিষ্টির জন্য আমরা গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তবে শুকনো শুকনো হবে না, এখানে হয়তো একটু শুকনো শুকনো দেখাচ্ছে, এটা শুকনো শুকনো নয়, এটা একটু থকথকে টাইপের হবে। আর হবে আজকে তালের পিঠে। তার জন্য আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছিল, সেই আতপ চালটাই মিক্সারে
পেস্ট করে তার মধ্যে তালের কাপ আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই দেখুন বানানো হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।